নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছি দ্য ওয়ার্ল্ড টুডে। আর শুরুতে দেখে নেব আজকের হেডলাইন। পুতিনের সঙ্গে বৈঠকের জন্য 40 মিনিট অপেক্ষা করতে হলো পাকিস্তানের প্রধানমন্ত্রীকে, কিন্তু তারপরও হলো না বৈঠক। অপেক্ষার সেই ভিডিও সামনে আসতে সমাজ মাধ্যমে শুরু হয়েছে তুমুল নিন্দা। ভারতের উপর 50% শুল্ক বসানো নিয়ে এবার ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রস্তাব পেশ হল মার্কিন সংসদে। হাউস অব রিপ্রেজেন্টেটিভের 3 জন সদস্যের মতে বেআইনি শুল্কের জেরে মার্কিন ব্যবসায়ী এবং ক্রেতা দুপক্ষই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এবার পাকিস্তানে শেখানো হবে সংস্কৃত ভাষা। আগামী দিনে মহাভারত ও গীতা পড়ানোর ভাবনা চিন্তা করছে লাহোরের একটি বিশ্ববিদ্যালয়। বিশ্বের প্রথম দেশ হিসেবে অনূর্ধ্ব 16 কিশোর কিশোরীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া। কোনো প্রতিষ্ঠান এই আইন না মানলে তাদের সর্বোচ্চ $50 মিলিয়ন জরিমানা দিতে হবে। এত চিন্তা ভাবনা, এত কথা, তাতেও রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামার নাম নেই। এবার সেই নিয়েই প্রকাশ্যে ক্ষোভ উগরে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বললেন, এভাবে রক্তপাত চলতে দেওয়া যায় না। এইভাবে চলতে থাকলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। এত চিন্তা ভাবনা, এত কথা, তাতেও রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামার নাম নেই। সেই নিয়েই প্রকাশ্যে ক্ষোভ উগরে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেছেন, গত এক মাসে প্রায় 25,000 মানুষ, অধিকাংশই সেনা, এই যুদ্ধে প্রাণ হারিয়েছেন। তার কথায় এইভাবে রক্তপাত চলতে দেওয়া যায় না। আমি চাই অবিলম্বে এই হত্যাযজ্ঞ বন্ধ হোক। আমরা সেই চেষ্টাই করছি। ট্রাম্পের অভিযোগ, রাশিয়া এবং ইউক্রেনের কোনো পক্ষপাতী আপোষ বা ছাড় দিতে রাজি নয়। এই অবস্থায় ক্রমশ ট্রাম্পকে চরম বিরক্তিতে তুলছে। মার্কিন প্রেসিডেন্ট সরাসরি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, এই ধরনের সংঘাত চলতে থাকলে শেষমেশ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাবে। আমি আগেও বলেছি, সবাই যদি এমন খেলায় মেতে থাকেন তার পরিণতি ভয়ঙ্কর হবে। আগেই একাধিকবার যুদ্ধ থামানোর প্রতিশ্রুতিও দিয়েছিলেন ট্রাম্প, কিন্তু মস্কো কিয়েভের কোনো পক্ষই ঢিলেমি দিচ্ছে না। ফলে তিনি কার্যত দর্শক হয়ে বসে থাকতে বাধ্য। এমনটাই মনে করছে তার ঘনিষ্ঠ মহল। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট, প্রেসিডেন্ট এখন কেবল ক্ষুব্ধ নন, ফলহীন কথাবার্তায় ক্লান্ত। তার কথায়, প্রেসিডেন্ট আর শুধুই বৈঠক করতে চান না, তিনি যুদ্ধ বন্ধের জন্য প্রস্তাব পদক্ষেপ চাইছেন। লেভিট জানান, ট্রাম্প ইউরোপের বিভিন্ন নেতাদের সঙ্গে কথাও বলেছেন। এছাড়াও মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার দলের নেপথ্যে রাশিয়া ও ইউক্রেনের দুই পক্ষের সঙ্গে আলোচনাও চালিয়ে যাচ্ছেন। 2021 সালে শুরু হওয়া রাশিয়া ইউক্রেনের সংঘাত 4 বছর পার করে ফেললেও তাতেও শান্তি আলোচনার কোনো দিগন্ত দেখা যাচ্ছে না। এই অবস্থায় ট্রাম্পের ক্ষোভ আন্তর্জাতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ওয়াশিংটনের অবস্থান স্পষ্ট, আর টেবিল টক নয়, এবার তাৎপর্যপূর্ণ পদক্ষেপ গ্রহণ। হাই নিউজ নেটওয়ার্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর এবার ভারতের উপর নয়া শুল্ক সন্ত্রাসের ঝাপটা এসে পড়ল, এবং তা এসে পড়ল আমেরিকার লাগোয়া রাষ্ট্র মেক্সিকো থেকে। মেক্সিকো এশিয়ার বেশ কয়েকটি দেশ থেকে আমদানি হওয়া নির্বাচিত পণ্যের উপর সর্বোচ্চ 50% শুল্ক আরোপের ঘোষণা করেছে। ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি এখনো হয়নি আমেরিকার। এরই মাঝে ভারতের কৃষিক্ষেত্রে মার্কিন অনুপ্রবেশের চেষ্টায় রেড সিগন্যাল দেখিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। থমকে গিয়েছে বাণিজ্য চুক্তি। ভারতীয় আমদানিতে মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশ ছোঁয়া 50% শুল্কের পর এবার ফের নতুন আক্রমণের মুখে ভারত। বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধে নয়াদিল্লির বিরুদ্ধে নতুন ফ্রন্ট খুলেছে আরেকটি দেশ। বুধবার মেক্সিকোর সেনেটে ভারত, চীন এবং অন্যান্য বেশ কয়েকটি এশীয় দেশ থেকে আমদানি করা পণ্যের উপর 50% পর্যন্ত শুল্ক আরোপের অনুমোদন দেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের ধারণা, এই সমস্ত কিছুই ট্রাম্পকে খুশি করার জন্য করা হয়েছে। নতুন বছরের 1 জানুয়ারি থেকে এই শুল্ক কার্যকর হবে বলে জানা যাচ্ছে। এই শুল্ক বৃদ্ধির ফলে মেক্সিকোর সঙ্গে বাণিজ্য চুক্তি না থাকা দেশগুলি থেকে আসা গাড়ি, গাড়ির যন্ত্রাংশ, জামাকাপড়, প্লাস্টিক এবং ইস্পাতের মতো পণ্যের উপর 50% পর্যন্ত শুল্ক আরোপ করা হবে।
এর অর্থ ভারত, দক্ষিণ কোরিয়া, চীন, থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়ার মতো দেশগুলির ওপর এর প্রভাব পড়বে বলে মনে করছে বিশেষজ্ঞরা। জানা গিয়েছে আসন্ন বছরের রাজস্ব হিসেবে $3.76 বিলিয়ন অর্থাৎ প্রায় 33.910 কোটি টাকা অতিরিক্ত আয় করার পরিকল্পনা করছে মেক্সিকোর সরকার। মেক্সিকোর তরফে জানানো হয়েছে দেশের প্রেসিডেন্ট দেশীয় উৎপাদন বৃদ্ধিতে জোর দেওয়ার চেষ্টা করছেন। তবে বিশ্লেষকরা মনে করছেন এই পদক্ষেপ আসলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সন্তুষ্ট করার একটি প্রচেষ্টা। জানা গিয়েছে কিছুদিনের মধ্যেই আমেরিকা মেক্সিকো কানাডা বাণিজ্য চুক্তি পর্যালোচনা করবে ওয়াশিংটন। এর মাধ্যমে মেক্সিকোর বৃহত্তম বাণিজ্যিক অংশীদার যুক্তরাষ্ট্র। তাই এর আগেই ট্রাম্পকে তুষ্ট করতে আসরে নেমেছে ক্লদিয়া। এই বছরের শুরুতেই চীনা পণ্যের উপর শুল্ক বৃদ্ধি করে মেক্সিকো। এরপরে নতুন করে এই শুল্ক আরোপের পদক্ষেপ নেওয়া হয়েছে। গত কয়েক মাস ধরেই মেক্সিকো সম্পর্কে ট্রাম্প উদ্বেগ প্রকাশ করেছেন। গত কয়েক মাস ধরেই ধারাবাহিকভাবে এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন তিনি। গত কয়েক সপ্তাহ ধরে ট্রাম্প মেক্সিকোর ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের উপর 50% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রে ওপিওয়েড ফেন্টানিল ঢোকা বন্ধ না করার অভিযোগে অতিরিক্ত 25% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। এর উপরে আরও 5% শুল্ক চাপানোর দাবি করেছেন। তার দাবি 1944 সালে আমেরিকা এবং মেক্সিকোর মধ্যে জল ব্যবহারের চুক্তি হয়। ট্রাম্প জানিয়েছেন মেক্সিকো এই চুক্তি লঙ্ঘন করেছে। এই কারণেই তাদের উপর এই অতিরিক্ত শুল্ক চাপানো হয়েছে। ভারতের উপর মেক্সিকোর 50% পর্যন্ত শুল্ক আরোপের পদক্ষেপ দ্বিপাক্ষিক বাণিজ্যের উপর বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। 2024 সালে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ সর্বকালের সর্বোচ্চ হয়েছে। সেই সময় বাণিজ্যের পরিমাণ $11.7 বিলিয়ন পৌঁছয়। অন্যদিকে মেক্সিকোর পণ্য রপ্তানির তালিকায় ভারত নবম স্থানে রয়েছে। বর্তমানে মেক্সিকোর সঙ্গে ভারতের বাণিজ্যের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জানা গিয়েছে 2024 সালে মেক্সিকোতে ভারতের রপ্তানি ছিল প্রায় $8.9 বিলিয়ন। সেখান থেকে আমদানির পরিমাণ ছিল $2.8 বিলিয়ন। এর ফলে নয়াদিল্লির পক্ষে উল্লেখযোগ্য বাণিজ্য ভারসাম্য তৈরি হয়েছে। 2024 সালে মেক্সিকোতে ভারতের রপ্তানি করা প্রধান পণ্য ছিল মোটর গাড়ি, অটো যন্ত্রাংশ এবং অন্যান্য যাত্রীবাহী যানবাহন। কিন্তু নতুন নির্দেশ মেনে এই পণ্যগুলির ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করায় ভারতের রপ্তানিতে আগামী বছর গুরুতর ক্ষতি হতে পারে বলেই মনে করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। পুতিনের সঙ্গে বৈঠকের জন্য 40 মিনিট অপেক্ষা করতে হলো পাকিস্তানের প্রধানমন্ত্রীকে, কিন্তু তারপরও হলো না বৈঠক। অপেক্ষার সেই ভিডিও সামনে আসতেই সমাজ মাধ্যমে শুরু হয়েছে তুমুল নিন্দা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে নিয়ে আন্তর্জাতিক কূটনৈতিক মঞ্চে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হল। শুক্রবার তুর্কমেনিস্তানে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ফোরাম ফর পিস অ্যান্ড ট্রাস্টের সাইডলাইনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নির্ধারিত বৈঠক ছিল তার। কিন্তু সেই বৈঠকে সময় মতো হাজিরই হলেন না পুতিন। ফলে প্রায় 40 মিনিট অপেক্ষা করতে হল পাকিস্তানের প্রধানমন্ত্রীকে। ঘটনাটির ভিডিও সামনে আসতেই তুমুল নিন্দা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে দেখা গিয়েছে শাহবাজ শরীফ পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দারের সঙ্গে আলাদা একটি ঘরে অপেক্ষা করছেন। সময় গড়ালেও পুতিন দেখা না দেওয়ায় শরীফ হঠাৎই সিদ্ধান্ত নেন পাশের বৈঠক কক্ষে প্রবেশ করার, যেখানে তখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান ইউক্রেন যুদ্ধ সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন। শরীফকে আচমকাই ঘরে ঢুকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় দুই রাষ্ট্রনেতার সামনে। তবে কয়েক মিনিট পরই তিনি সেখান থেকে বেরিয়ে যান। পাকিস্তান সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে এই অনিচ্ছাকৃত প্রবেশে কোনো আলাপ আলোচনাও হয়নি। ঘটনাটি নিয়ে এক্সে সরব হয়েছেন নেটিজেনরা। এক ব্যবহারকারী লিখেছেন, পুতিন ডাজ নট ওয়ান্ট হিজ টাইম অন বেগার্স। অন্য একজনের মন্তব্য, ইভেন ট্রাম্প ডিড দ্য সেম উইথ বেগার্স।
যা স্পষ্ট করে দেয় সামাজিক মাধ্যমে বিষয়টি কূটনৈতিক ব্যর্থতা হিসেবেই দেখা হয়েছে। ঘটনাটি ঘটেছে তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাদে আয়োজিত আন্তর্জাতিক ফোরামে, যেখানে রাশিয়া, তুরস্ক এবং পাকিস্তান সহ একাধিক দেশের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। একই অনুষ্ঠানে রিক্যাপ তাইয়াপ এবং ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ ঘিরে দীর্ঘ বৈঠক করেন। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, তুরস্ক এবং রাশিয়ার সম্পর্ক স্থিতিশীল রয়েছে এবং কোনো বড় সমস্যা নেই। দুই পক্ষই দাবি করেছেন বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতায় দুই দেশের সম্পর্ককে আরও শক্ত করছে, এমনকি তৃতীয় পক্ষের চাপ মোকাবিলা করতেও সাহায্য করছে। তবে শাহবাজ শরীফের এই অপেক্ষা ও পরবর্তী গেট ক্র্যাশিং কূটনৈতিক মহলে প্রশ্ন তুলে দিয়েছে পাকিস্তানের মর্যাদা এবং তার আন্তর্জাতিক অবস্থান নিয়ে। এই মুহূর্তে পাকিস্তান অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং আন্তর্জাতিক স্তরে তাদের অবস্থানও দুর্বল। ফলে অনেক বিশেষজ্ঞ মনে করছেন এমন ঘটনার প্রভাব ভবিষ্যতের কূটনৈতিক চিত্রেও পড়তে পারে। তুর্কমেনিস্তানের এই আন্তর্জাতিক ফোরাম শান্তি ও স্থিতিশীলতা মাথায় রেখে আয়োজিত হলেও ঘটনাটি পাকিস্তানের প্রধানমন্ত্রীকে নিয়ে নতুন বিতর্ক তৈরি করেছে, যা আপাতত সোশ্যাল মিডিয়া থেকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সব জায়গাতেই আলোচনার কেন্দ্রবিন্দু। হাই নিউজ নেটওয়ার্ক। ভারতের উপর 50% শুল্ক বসানো নিয়ে এবার ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রস্তাব পেশ হল মার্কিন সংসদে। হাউস অব রিপ্রেজেন্টেটিভের 3 জন সদস্য ট্রাম্পের এই শুল্ক নীতির বিরুদ্ধে প্রস্তাব পেশ করেন। তাদের মতে বেআইনি শুল্কের জেরে মার্কিন ব্যবসায়ী এবং ক্রেতা দুপক্ষই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ভারতের উপরে 50% শুল্ক বসানো নিয়ে এবার ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রস্তাব পেশ হল মার্কিন সংসদে। শুক্রবার হাউস অব রিপ্রেজেন্টেটিভের 3 জনের সদস্য ট্রাম্পের এই শুল্ক নীতির বিরুদ্ধে প্রস্তাব পেশ করেন। তাদের মতে এই শুল্ক বেআইনি। এই শুল্কের জেরে মার্কিন ব্যবসায়ী এবং ক্রেতা দুই পক্ষেরই ক্ষতিগ্রস্ত হচ্ছে। ডেবোরা রস, মার্ক ভিজে এবং ভারতীয় বংশোদ্ভূত রাজা কৃষ্ণমূর্তি এই 3 ডেমোক্রেটের প্রতিনিধি যৌথভাবে প্রস্তাব পেশ করেছেন। নিজের কেন্দ্র নর্থ ক্যারোলিনার পরিস্থিতি তুলে ধরতে গিয়ে ডেবোরা রস জানিয়েছেন, ভারতের সঙ্গে বাণিজ্য এবং বিনিয়োগের মাধ্যমে গভীরভাবে যুক্ত নর্থ ক্যারোলিনা। ট্রাম্পের শুল্ক বাণে নর্থ ক্যারোলিনার অর্থনীতি গভীরভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। ভারতীয় বংশোদ্ভূত রাজা কৃষ্ণমূর্তির কথায়, আমেরিকার সুরক্ষা বৃদ্ধির পরিবর্তে মার্কিন সাপ্লাই লাইনে আঘাত হানছে ট্রাম্পের শুল্ক বাণ। পণ্যের যোগান কমছে, ফলে মার্কিন কর্মীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ভারতীয় যোগানের জেরে অভাব মার্কিন বাজারে বাড়ছে জিনিসের দাম। তার মতে বর্তমানে ভারতের ওপর যে বিপুল পরিমাণ শুল্ক রয়েছে সেটা প্রত্যাহার করলে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্কের উন্নতি হতে পারে। সব মিলিয়ে 3 প্রতিনিধির বক্তব্য, মার্কিন আমজনতা এমনিতেই মূল্যবৃদ্ধিতে জেরবার। এই পরিস্থিতিতে সস্তায় ভারতীয় পণ্যের যোগান অনেক কমে গিয়েছে, ফলে জিনিসের দাম আরও বাড়ছে। ভুগছে মার্কিন নাগরিকরা। উল্লেখ্য, ভারতের ওপরে প্রথমে 25% শুল্ক বসিয়েছিলেন ট্রাম্প। তারপর রুশ তেল কেনার শাস্তি হিসেবে 25% আরও শুল্ক চাপায় ভারতের ওপরে। প্রথম থেকেই এই শুল্ক নীতির বিরোধিতা করেছেন ডেমোক্র্যাটরা। মার্কিন আদালতে মামলা চলেছে ট্রাম্পের এই বেআইনি শুল্ক নীতির বিরুদ্ধে। প্রসঙ্গত, মার্কিন শুল্ক কোপে দেশের একাধিক বড় শহরে বস্ত্র উৎপাদন কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর। বস্ত্রের পাশাপাশি চর্মশিল্প, জুতো, রাসায়নিক, কৃষিজাতের পণ্যের ব্যবসায়ীরাও আমেরিকার রপ্তানি কমিয়েছে। এইসব পণ্যের অভাবে এবার বিপাকে পড়েছে মার্কিন নাগরিকরাই। হাই নিউজ নেটওয়ার্ক। ভারতের ওপরে 50% শুল্ক বসানো নিয়ে এবার ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রস্তাব পেশ হল মার্কিন সংসদে। শুক্রবার হাউস অব রিপ্রেজেন্টেটিভের 3 জনের সদস্য ট্রাম্পের এই শুল্ক নীতির বিরুদ্ধে প্রস্তাব পেশ করেন। তাদের মতে এই শুল্ক বেআইনি। এই শুল্কের জেরে মার্কিন ব্যবসায়ী এবং ক্রেতা দুই পক্ষেরই ক্ষতিগ্রস্ত হচ্ছে। ডেবোরা রস, মার্ক ভিজে এবং ভারতীয় বংশোদ্ভূত রাজা কৃষ্ণমূর্তি এই 3 ডেমোক্রেটের প্রতিনিধি যৌথভাবে প্রস্তাব পেশ করেছেন। নিজের কেন্দ্র নর্থ ক্যারোলিনার পরিস্থিতি তুলে ধরতে গিয়ে ডেবোরা রস জানিয়েছেন, ভারতের সঙ্গে বাণিজ্য এবং বিনিয়োগের মাধ্যমে গভীরভাবে যুক্ত নর্থ ক্যারোলিনা। ট্রাম্পের শুল্ক বাণে নর্থ ক্যারোলিনার অর্থনীতি গভীরভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
ভারতীয় বংশোদ্ভূত রাজা কৃষ্ণমূর্তির কথায় আমেরিকার সুরক্ষা বৃদ্ধির পরিবর্তে মার্কিন সাপ্লাই লাইনে আঘাত হানছে ট্রাম্পের শুল্ক বান। পণ্যের যোগান কমছে, ফলে মার্কিন কর্মীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ভারতীয় যোগানের জেরে অভাব মার্কিন বাজারে বাড়ছে জিনিসের দাম। তার মতে বর্তমানে ভারতের ওপর যে বিপুল পরিমাণ শুল্ক রয়েছে সেটা প্রত্যাহার করলে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্কের উন্নতি হতে পারে। সব মিলিয়ে 3 প্রতিনিধির বক্তব্য, মার্কিন আমজনতা এমনিতেই মূল্যবৃদ্ধিতে জেরবার। এই পরিস্থিতিতে সস্তায় ভারতীয় পণ্যের যোগান অনেক কমে গিয়েছে, ফলে জিনিসের দাম আরও বাড়ছে। ভুগছে মার্কিন নাগরিকরা। উল্লেখ্য, ভারতের ওপরে প্রথমে 25% শুল্ক বসিয়েছিলেন ট্রাম্প। তারপর রুশ তেল কেনার শাস্তি হিসেবে 25% আরও শুল্ক চাপায় ভারতের ওপরে। প্রথম থেকেই এই শুল্ক নীতির বিরোধিতা করেছেন ডেমোক্র্যাটরা। মার্কিন আদালতে মামলা চলেছে ট্রাম্পের এই বেআইনি শুল্ক নীতির বিরুদ্ধে। প্রসঙ্গত, মার্কিন শুল্ক কোপে দেশের একাধিক বড় শহরে বস্ত্র উৎপাদন কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর। বস্ত্রের পাশাপাশি চর্মশিল্প, জুতো, রাসায়নিক, কৃষিজাতের পণ্যের ব্যবসায়ীরাও আমেরিকার রপ্তানি কমিয়েছে। এইসব পণ্যের অভাবে এবার বিপাকে পড়েছে মার্কিন নাগরিকরাই। হাই নিউজ নেটওয়ার্ক। এবার পাকিস্তানেও শেখানো হবে সংস্কৃত ভাষা। আগামী দিনে মহাভারত ও গীতা পড়ানোরও ভাবনা চিন্তা করছে লাহোরের একটি বিশ্ববিদ্যালয়। ওই বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরা বলছেন, সংস্কৃত পাকিস্তানের সংস্কৃতিরও অংশ। এবার পাকিস্তানে শেখানো হবে সংস্কৃত ভাষা। আগামী দিনে মহাভারত ও গীতা পড়ানোর ভাবনা চিন্তা করছে লাহোরের একটি বিশ্ববিদ্যালয়। ওই বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরা বলছেন, সংস্কৃত পাকিস্তানের সংস্কৃতির অংশ। দুটো দেশ আলাদা হয়েছিল ধর্মের ভিত্তিতে। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে একাদশের মধ্যে দিয়ে এঁকে দেওয়া হয়েছিল সীমারেখা। কিন্তু দুই দেশের মধ্যে সাংস্কৃতিক এবং সামাজিক মিল আজও অস্বীকার করা যায় না। ভারতের সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা হিন্দি এবং পাকিস্তানের মূলত ভাষা উর্দু। দুটি ভাষাই সংস্কৃতের অপভ্রংশ সৌরসেনী প্রাকৃতিক ভাষা থেকে সৃষ্টি হয়েছে। দুই ভাষার ব্যাকরণ, বাক্যপাঠ এবং মূল শব্দভাণ্ডার ও কমবেশি একই রকম, অর্থাৎ উর্দুর সঙ্গে সংস্কৃতের মিল রয়েছে। সেই কারণেই লাহোর ইউনিভার্সিটি অফ ম্যানেজমেন্ট পাকিস্তানের সংস্কৃতি শেখানোর উদ্যোগ নিয়েছে। ওই সংস্থার তরফে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের তরফে 3 মাস ধরে উইকেন্ডে সংস্কৃতির উপরে কোর্স করানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগে ইতিবাচক সাড়াও মিলেছে পড়ুয়াদের তরফে। লাহোর ইউনিভার্সিটি অফ ম্যানেজমেন্টের গুরমানি সেন্টারের ডিরেক্টর ডক্টর আলী উসমান কাসমি জানিয়েছেন, পাকিস্তান সংস্কৃতি, ভাষা এবং সাহিত্যে যথেষ্ট উন্নত। পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি বহু সংস্কৃত নথি রয়েছে। তালপাতার পুঁথিও সংরক্ষিত রয়েছে। যদিও সেসব পুঁথি স্বাধীনতার পর আর কেউ ব্যবহার করেননি, সেসব এবার পড়ানো হবে আগ্রহী পড়ুয়াদের। এদের সাংস্কৃতিক আদান প্রদান বাড়বে। দক্ষিণ এশিয়ার মানুষও আরও বেশি করে একে অপরের ভাষা শিখতে শুরু করবে। তা আসলে এই অঞ্চলের মানুষের জন্যই লাভজনক হবে। ভাষাই দুই দেশের যোগাযোগের মাধ্যম হতে পারে। এখানেই শেষ নয়, আগামী দিনে গীতা এবং মহাভারতও পড়ানোর উদ্যোগ নিতে চলেছে এই পাক বিশ্ববিদ্যালয়। ডক্টর আলী উসমান কাসমি বলেছেন, আগামী 10 থেকে 15 বছরের মধ্যে আপনারাও পাকিস্তানে গীতা এবং মহাভারত সম্পর্কে জ্ঞানী মানুষ দেখতে পাবেন। হাই নিউজ নেটওয়ার্ক। বিএনপির কার্যনির্বাহী চেয়ারম্যান তারেক জিয়া অবশেষে দেশে ফিরছেন। আগামী 25শে ডিসেম্বর ঢাকায় তার বিমান অবতরণ করবে বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় ঘোষণা করেছেন। বিএনপির কার্যনির্বাহী চেয়ারম্যান তারেক জিয়া অবশেষে দেশে ফিরছেন। আগামী 25শে ডিসেম্বর ঢাকায় তার বিমান অবতরণ করবে বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটু আগেই ঢাকায় ঘোষণা করেছেন। ওই দিন তারেক জিয়াকে স্বাগত জানাতে ঢাকায় জনজাগরণ, জনকম্পন হবে বলে দাবি করছে বিএনপি। তারেক জিয়ার 2008 সাল থেকে লন্ডনে রাজনৈতিক আশ্রয় রয়েছেন। চিকিৎসা করাতে গিয়ে তিনি আর দেশে ফেরেননি। বহুদিন ধরেই কথা হচ্ছিল তারেক দেশে ফিরবেন, কিন্তু সপ্তাহ 2 আগেও তিনি দাবি করেছেন দেশে ফেরাটা তার একার সিদ্ধান্তের উপর নির্ভর করছে না। যে কারণে মা খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন থাকা সত্ত্বেও তারেক এতদিন দেশে ফেরেননি। তার নিরাপত্তা ঝুঁকি রয়েছে বলে ওয়াকিবহল মহলের খবর।
আর সেই কারণে তিনি মায়ের সংকটময় মুহূর্তেও দেশে ফেরেননি। এই নিয়ে দেশব্যাপী নিন্দার ঝড়ের মুখে পড়েন এই বিএনপি নেতা। দেশে ফিরে তারেক এই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। বিএনপি অনেক আগেই ঘোষণা করেছে দল ক্ষমতায় এলে তারেক হবেন প্রধানমন্ত্রী। যদিও অসুস্থ খালেদা জিয়া 3টি কেন্দ্রে প্রার্থী হচ্ছেন, তবে তারেক দেশে ফেরার পর খালেদার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি নিয়ে নতুন করে ভাবনা চিন্তা করতে পারে বিএনপি। তারেক জিয়ার দেশে ফেরা বিএনপির জন্য যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাতে কোনো সন্দেহ নেই। খালেদা জিয়া যখন শারীরিক কারণে রাজনীতিতে কার্যত নিষ্ক্রিয়, তখন জিয়া পরিবারের প্রতিনিধি হিসেবে তারেকের প্রত্যাবর্তন দলকে বাড়তি শক্তি যোগাবে, তাতে কোনো সন্দেহ নেই। সেই কারণে 25শে ডিসেম্বর গোটা দেশের মানুষকে ঢাকায় জড়ো করে রাজধানী অচল করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিএনপি। তাদের উদ্দেশ্য এইটা প্রমাণ করা যে তারেক এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা। হাই নিউজ নেটওয়ার্ক। বিশ্বের প্রথম দেশ হিসেবে অনূর্ধ্ব 16 কিশোর কিশোরীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া। সূত্রের খবর, কোন প্রতিষ্ঠান যদি এই আইন না মানে তাহলে তাদের সর্বোচ্চ 50 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার জরিমানা দিতে হবে, ভারতীয় মুদ্রায় যা 300 কোটি টাকারও বেশি। বিশ্বের প্রথম দেশ হিসেবে অনূর্ধ্ব 16 কিশোর কিশোরীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া। গত বছর নভেম্বর মাসে অস্ট্রেলিয়া হাউস অব রিপ্রেজেন্টেটিভসে পাশ হয়েছিল ঐতিহাসিক এক বিল। অবশেষে গত বুধবার 10ই ডিসেম্বর থেকে কার্যকর হয়ে গিয়েছে এই নতুন নিয়ম। কোনো প্রতিষ্ঠান এই আইন না মানলে সর্বোচ্চ 50 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার জরিমানা দিতে হবে, ভারতীয় মুদ্রায় যা 300 কোটি টাকারও বেশি। তবে এই জরিমানা কেবল সংস্থাগুলির জন্যই নয়, কোনো নাবালক কিংবা তার অভিভাবককে শাস্তির মুখে পড়তে হবে না। সাম্প্রতিক অতীতে বহু নাবালক নাবালিকার অভিভাবকরাই জানিয়েছিলেন সাইবার বুলিংয়ের শিকার হওয়ার অনেকেই আত্মহননের পথ বেছে নিয়েছে। যদিও পাল্টা দাবি উঠেছে, সোশ্যাল মিডিয়ায় নিষিদ্ধ করা হলেও কম বয়সীদের কণ্ঠ রোধ করা হচ্ছে। কিন্তু অভিভাবকদের জবাব, অনলাইনের দুনিয়ায় নিরাপদ থাকাটা কিশোর কিশোরীদের জন্য ক্রমেই বিপজ্জনক হয়ে উঠেছে। অন্যদিকে কিশোর কিশোরীদের একাংশের দাবি ছিল এর ফলে তারা সামাজিক ও পারিবারিক যোগাযোগ ক্ষতিগ্রস্ত হতে চলেছে। কিন্তু অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জানান, এই আইন আনতে প্রস্তাব পেশ করা হবে। অবশেষে বিল পাশ হয়েছে। প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানেজের লেবার সরকার বিলটি পাশ করার পর তার পক্ষে ভোট পড়েছে 102টি, বিপক্ষে মাত্র 13টি ভোট। তৈরি হয়েছে ইতিহাস। প্রসঙ্গত, টিকটক ও ইনস্টাগ্রামে নিষেধাজ্ঞা রয়েছে, তবে ইউটিউব কিডসের মতো মাধ্যমকে ছাড় দেওয়া রয়েছে। আইনত কার্যকর হওয়ার পর থেকেই অস্ট্রেলিয়া শুরু হয়েছে প্রতিবাদ। ইতিমধ্যেই নিউ সাউথ ওয়েলসের কিশোর কিশোরীরা আইনের দ্বারস্থ হয়েছে। একদিকে গোটা বিশ্বেই আলোচনা শুরু হয়েছে বিষয়টি নিয়ে। এবার অন্যান্য দেশও কি এই পথ অবলম্বন করবে, মনে করছে সংশ্লিষ্ট মহল। এখানেই শেষ করছে আজকের ওয়ার্ল্ড টুডে। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।